রুহির অন্তরঙ্গ কয়েক মিনিটের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ওর বান্ধবী সায়মা রুহিকে জানালো। রুহি কোনোভাবে সায়মাকে বোঝালো, আরে এটা আমি না। রুহি কিসের মধ্য দিয়ে বাড়িতে আসলো তা আর বলার ভাষা রাখে না। বাসায় এসে দরজা লাগিয়ে দিল। ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা আছে, আর আধা ঘন্টা সময়ের মধ্যে জিয়া গেস্ট হাউসে না পৌঁছালে পুরো ভিডিওটাই আপলোড দেয়া হবে। রুহি মনে মনে ভাবল, না আর সহ্য করা যাচ্ছে না। এই জীবনের কোনো মূল্য নেই। যাকে এত বিশ্বাস আর ভালোবাসত সেই এত বড় প্রতারক হয়ে ওর সামনে এলো। এই জীবন রেখে আর কি লাভ? বাবা মা এখনো জানে না। জানলে 3টে ফাঁসি হবে এই বাসায়। সব জানাজানি হওয়ার আগেই আমি মরে যাই, এটাই ভালো। রুহি আত্মহত্যা করতে যাবে ঠিক তখনই ওর ছোটবেলার কথা মনে পড়ে গেল। কত যে আদর স্নেহ মমতা দিয়ে ওর বাবা মা ওকে বড় করেছে। সামান্য কান ফোড়াবো আমার থেকে আমার বাবা মা দুজনেই বেশি টেনশনে পড়ে গেল। কি যে ভালোবাসে আমায় ওনারা দুজন। আর রুহি এর প্রতিদানে কি দিল বাবা মাকে? বদনাম আর শেষ পর্যন্ত আত্মহত্যা। রুহি ওর কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে সৃষ্টিকর্তা ক্ষমা করে দেবেন অবশ্যই। এদিকে রুহির মা অনেক সময় ধরে দরজা লাগানো, তাই চিন্তায় শেষ। পরে এসে দরজা ধাক্কা দেওয়াও শুরু করলো। রুহি ওসব কথা ভাবতে ভাবতে ওর মা অনেকবার ডেকে ফেলেছে। ওদের ড্রাইভারও এসে পড়েছে নিচ থেকে চিৎকার শুনে। ওর মা ভিতরে এসে আরো চিৎকার করে কান্না শুরু করলো। কি মা, তুই এসব করতে গেলি? কি হয়েছে মা? পরীক্ষা খারাপ হয়েছে? তোর বাবাকে ফোন করি। রুহি বাধা দিল। আপনি প্লিজ আসুন। জি ম্যাডাম। রুহি ড্রাইভারকে বিদায় করে ওর মাকে বলল, মা করতে গিয়েছিলাম, করিনি, আর কখনো করবও না। আমাকে ছুঁয়ে কথা দে আর কখনো এসব করবি না। না মা, কোনোদিন এ পথে পা বাড়াবো না। ওপরওয়ালা যেদিন মৃত্যু দেবে সেদিনই মরব। বাবা আসুক তারপর বলবো। তুমি কথা দাও মা, আমাকে ক্ষমা করে দেবে আর বাবাকে বোঝাবে। কি করেছিস তুই বল? বললাম তো, বাবা আসলে বলবো। রুহির বাবা বাসায় আসলো খুব রাগি রাগি হয়ে। রুহি খুব ভয় পেয়ে গেল। বাবা হয়তো জেনে গেছে, মেরেই ফেলবে হয়তো আজকে। যাক, বাবার হাতে মরলেও ভালো, পাপের শাস্তি হয়ে যাবে একটু হলেও। রুহির মা বলল, শান্ত হও। জানো মেয়ে আজ কি করতে গিয়েছিল? নিজেকে শেষ করতে গিয়েছিল। আমি সময় মতন পৌঁছে গেছি। এ কথা শুনে রুহির বাবার রাগ কমে গেল। মেয়েকে হারানোর ব্যথা উনিও সহ্য করতে পারবেন না। রুহি ওনার পায়ে এসে পড়ল, বলল, বাবা আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। একজনকে বিশ্বাস করে ভুল পথে পা দিয়েছি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমি সব জানি। ওই লিঙ্ক থেকে ছেলের আইডি নাম বের করে সাইবার ক্রাইমের কাছে ট্রাইব্যুনালে দিয়ে আসছি। তবে তুই যে এ পথে পা দিবি আমার জানা ছিল না। আমি তোকে অনেক বিশ্বাস করতাম। যা চেয়েছিস সব সময়ের আগে আগে হাজির করেছি, আর সেই তুই এমনভাবে কষ্ট দিলি। থাক, বেশি কিছু বলো না, নইলে আবার কিছু করে বসবে। না মা, কিচ্ছু করব না। দরকার হয় তোমাদের হাতে মরবো, কারণ আমি ভুল করেছি। আমার বাবা মার কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে নিজে নিজে আত্মহত্যা করে আর আমি পাপী হব না। তোমরা এখন যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। তুই এখন আমার সামনে থেকে চলে যা। আমি এখন তোর মুখও দেখতে চাই না। রুহি কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। রুমে এসে দেখলো অনেকগুলো মেসেজ। তোর এত বড় সাহস, আমাকে পুলিশের ভয় দেখাস তোর বাবাকে দিয়ে। এখন অন্য ফেক আইডি থেকে আপলোড দেব, তখন কি করবি? রুহি রিপ্লাই দিল, তোর যা খুশি সেখান থেকে আপলোড দে, আমার সমস্যা নেই। যা হওয়ার হয়ে গেছে। আমার জীবন এমনিতেই নষ্ট করে দিয়েছিস, আর কি ভয় দেখাবি? তোকে বিশ্বাস করে যে ভুল করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। মেসেজটা সেন্ড করি রুহি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিল, মেসেঞ্জার ডিলিট করে দিল। আবার এখন ফোন করেছে। রুহি ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। অনেক শখের আইফোন ছিল, বাবা কিনে দিয়েছিল এই তো গত বছর। ফোনটা কিনে বাসায় আনার পর রুহি ওর আইডিতে লগ ইন করার পর দেখলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। আইডির নাম দুষ্টু ছেলে রোহান। রুহি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো। শুরু হয়ে গেল মেসেঞ্জারের চ্যাটিং। ফোনেও কথা হতো মাঝে মাঝে।
প্রায় 6 মাস কথা বলার পর ওরা সিদ্ধান্ত নিল দেখা করার। এতদিন ওরা বন্ধু হিসেবেই কথা বলছিল। রোহান খুব জোরাজুরি করায় রুহি রাজি হলো। রুহি বলল, ঠিক আছে, কাল বিকেলে একটা পার্কে আসবো। বিকেলে রুহি একটা জিন্স আর একটা টপ পরে চলে গেল। রোহনও আসলো। রোহান রুহিকে দেখে পাগল হয়ে গেল। একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে? রোহান ভাবছে ও হয়তো রুহির প্রেমে পড়ে গেছে। রুহিরও রোহানকে দেখে ভালো লাগলো। কিছুক্ষণ কথা বলার পরে ওরা যে যার মতন বাসায় চলে আসলো। সেদিন রাতে চ্যাটিং করছে রোহান রুহিকে প্রপোজ করলো খুব ইনিয়ে বিনিয়ে। রুহি ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করলো। 2-3 দিন ঝুলিয়ে রাখলো। কয়েকদিন পর রুহি রোহানের ভালোবাসায় সাড়া দিল। ওদের প্রণয় শুরু হলো। রুহির দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। ওর মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ ওর কাছে এসে ধরা দিয়েছে। অর্ধেক রাত জেগে ওরা কথা বলতো। রোহানের কথায় ও কখনো খারাপ দিক খুঁজে পায়নি। একটা সৎ প্রেমিকের মতন আচরণ সবসময় ওর মাঝে ছিল। আসলে মানুষের ভিতরের মুখোশ ধরা যায় না। একদিন ওরা ঠিক করলো দেখা করবে। রুহি সুন্দর করে সেজেগুজে বের হলো। কিছু দূর যাওয়ার পরই শুরু হলো বৃষ্টি। রোহানও এসে পড়লো। রোহান বলল, চলো কোনো এক জায়গায় গিয়ে বসি। রুহি বলল, না, বাসায় চলে যাই। কতদিন পর দেখা হলো আমাদের, এত জলদি ছাড়ছি না। রোহান রুহিকে একটা বাড়িতে নিয়ে গেল। সেই বাড়িতে গিয়ে রুহি কাউকে দেখলো না। রোহান জানালো এটা ওরা আপুর বাসা। ওরা শপিং করতে বের হয়েছে। রোহান একটা তোয়ালে দিল শরীরটা একটু মোছার জন্য। রুহি চুল হাত এগুলো মুছতে লাগলো। হঠাৎ রোহান পিছন থেকে জড়িয়ে ধরলো। রুহি বলল, এ কি করছো? ছাড়ো। কেন ছাড়বো? আমার কি তোমাকে আদর করার অধিকার নেই? আছে, তবে বিয়ের পর। এখন এসব ঠিক নয়। তুমি আমি রাজি থাকলে সব ঠিক। আসলে মুখোশধারী শয়তানের মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে রুহির মন গলে গেল। রুহি আর না করতে পারেনি। রোহানের স্পর্শ ওকে পাগলের মতন করে দিল। দুজন দুজনের মধ্যে ডুবে যেতে লাগলো। রুহির পরম বিশ্বাসের হাত ঠিক তখন থেকেই বেইমানি করতে লাগলো। অনেক বিশ্বাস আর ভালোবাসায় রুহি রোহানের ডাকে সাড়া দিল। দুজনেই সমান অপরাধী, কিন্তু এই ভুলের মাসুলকে সারা জীবন ধরে দিয়ে যেতে হবে। রুহি এতটাই মগ্ন হয়ে গেল রোহানের প্রতি, ওখানে যে ওদের দুজনের উপস্থিতি ছাড়াও আর একটা চোখের দৃষ্টি যে ওর ওপর, তা খেয়াল করেনি। আরেক জোড়া চোখ রুহির সর্বশরীর খুব আকাঙ্ক্ষা নিয়ে দেখেছে। রুহি এটা কল্পনাও করতে পারেনি। ও কল্পনাও করতে পারেনি রোহান ওর সাথে এতটা নিষ্ঠুর আচরণ করবে। সেদিন রোহান ওকে ছাড়তেই চাইছিল না। রোহান বলল, আর একটু থাকো না। রুহি বলল, না, আজ আর থাকা যাবে না। মা অনেক চিন্তা করবে। রাস্তায় অনেক জ্যাম থাকে, আরও 2 ঘন্টা লাগবে বাসায় যেতে। রোহান ওকে জড়িয়ে ধরলো। রুহি ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা শুরু করলো। রুহি গাড়িতে বসে সব কথাগুলো ভাবতে লাগলো। কি হয়ে গেল, কি করলো? পরক্ষণেই রোহানের পাগলামিগুলো ওর মনে পড়তে লাগলো। আর কেমন যেন একটা ভালো লাগা তৈরি হতে থাকলো। রুহি বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। 4 ঘন্টা পর উঠলো। উঠে ফোন চেক করলো। ফোন দেখে রীতিমতো রুহি অবাক হয়ে গেল। একটাও কল নেই রোহানের। কিভাবে বাসায় ফিরল রুহি? কেমন আছে ও? তাহলে শরীরে তৃপ্তি শেষ, তাই আর কোনো চাহিদা নেই? আসলে সব ছেলেরাই সমান। একজনকে ব্যবহার শেষ, আবার নতুন শরীরের খোঁজে বেরিয়ে পড়ে। রুহিরও খুব রাগ হলো। ও কল দিল না। রাত 10টা বেজে গেল, তাও কোনো কল নেই। রুহি আর সহ্য করতে না পেরে কল দিল। ফোন বন্ধ। মেসেজ পাঠালো, রোহান অনলাইনে নেই। মেসেজ সিন করছে না। রুহি পাগলের মতন হয়ে গেল। কি হলো রোহানের? সব যোগাযোগ বিচ্ছিন্ন কেন? রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল মেসেজের শব্দ পেয়ে। রুহি লাফ দিয়ে ফোনে হাত দিয়ে দেখে কি যেন একটা ভিডিও সেন্ড করেছে। রুহি ভিডিও দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এত ভালোবাসার মানুষটি কখন এসব করলো? রোহানকে ফোন দিয়ে এবারও ফোন বন্ধ পেল। নিশ্চয়ই ব্ল্যাকমেল করার জন্য এমন করেছে। রুহি খুব বড় ভুল করে ফেলেছে, অনেক বড় পাপ করেছে, তাই সৃষ্টিকর্তা ওকে শাস্তি দিচ্ছে। সেদিন কলেজে গিয়ে দেখে সাইমা সব জেনে গেছে। রুহির ঘুম ভেঙে গেল ওর মায়ের চিৎকার শুনে। ও দৌড়ে গিয়ে দেখলো ওর বাবার হার্ট অ্যাটাক করেছে।
রুহি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলল। বাবাকে নিয়ে হসপিটালে গেছে, 2 দিন হলো। সুস্থ হয়ে উঠে বসলো। রুহি কাছে যেতেই ওর বাবা বলল, এই তুই আমার কাছে আসবি না। কেন বাবা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রুহির মা, তুমি জানো কি কারণে আমার বুকে ব্যথা হয়ে অসুস্থ হয়েছি? আমার এক বন্ধুর ছেলের সাথে ওর বিয়ের কথা বললাম। ওই বন্ধু কত কথা শুনিয়ে দিল। এরকম বাজে মেয়েকে ওরা বিয়ে করবে না। ওরা কেন কেউই করবে না। এই মেয়েকে নিয়ে আমি কিভাবে সমাজের সামনে দাঁড়াবো তুমিই বলো। এখন কি করবে? মেয়ে ভুল করেছে, আমরা তো ওর বাবা মা, আমাদেরই সমাধান বের করতে হবে। বাবা, তোমরা যে সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। যা বলবে তাই হবে। তারপরেও আমার থেকে মুখ ফিরিয়ে নিও না বাবা। কয়েকদিন হসপিটালে থাকার পর বাসায় গেল। রুহির বাবা মনে মনে ঠিক করে ফেলল, ড্রাইভারটা ওদের বাড়িতে আজ 6 বছর। খুব ভালো একটি ছেলে, নাম রায়হান। ওকে একবার বলে দেখবে রুহিকে বিয়ে করার কথা। আগে রুহিকে জানালো ব্যাপারটা। রুহি মনে মনে হাসলো। যে চোখ তুলে তাকানোর সাহস পায়নি, এখন তাকে অনুরোধ করে আমাকে বিয়ে করার জন্য রাজি করাতে হবে? কি আর করার, ভুল আমি করেছি, ভুলের মাসুল আমাকেই দিতে হবে। আর ওর চলাচল অতটা খারাপ না, ভদ্র ছেলেটি দেখতেও ততটা খারাপ নয়। আচ্ছা বাবা, তুমি যা ভালো মনে করো তাই হবে। দেখি ছেলেটি রাজি হয় কিনা, কারণ যত গরিবই হোক না কেন, ভালো চরিত্রের একটা মেয়ে সব ছেলেই আশা করে। তুই তো সেটা নোস। আচ্ছা দেখো ওই ড্রাইভারের দয়া হয় কিনা। পরদিন রুহির বাবা রায়হানকে ডেকে এনে বলল, তুমি কি বিয়ে করেছো রায়হান? জি না স্যার। তাহলে আমি একটা আবদার করব, রাখবে? এ কি বলছেন স্যার? আমার কি আছে বলুন দেওয়ার মতন? আমি আজ 6 বছর যাবৎ আপনার কর্মচারী, সব সময় বিপদে আপনার কাছ থেকে সাহায্য পেয়েছি। বলুন কি করতে হবে? যদি বলি রুহিকে বিয়ে করতে হবে? স্যার, এ আপনি কি বলছেন? আমি কি ওনার যোগ্য? আগে ছিলে না, কিন্তু এখন সম্পূর্ণ যোগ্য একটা ছেলে তুমি ওর জন্য। কারণ ও একটা ভুল করেছে, রোহান নামের এক ছেলের সাথে রিলেশন করেছে। ছেলেটি ওর বিশ্বাস ভঙ্গ করেছে। এখন তুমিই বলো, এমন একটি মেয়েকে তুমি বিয়ে করবে কি না? স্যার, এত বছর আপনার নুন খেয়েছি, আজ এতটুকু করতে পারবো না? উনি একটা ভুল করেছেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার দিক থেকে চেয়ে আমি রাজি হয়ে গেলাম, রুহি ম্যাডামকে বিয়ে করব। রায়হান রুহির দিকে একটু ভালোবাসা নিয়ে তাকালো। না, মেয়েটি ভুল করেছে, তাই একদম অসহায় লাগছে। রায়হান ওর রুমে এসে কাকে যেন ফোন করে বলল, এই ছেলেটিকে ছেড়ে দে, আমার কাজ হয়ে গেছে। রায়হান মনে মনে খুব খুশি, ওর কার্য সাধন হয়েছে। তাই এতদিনে ওর মনোবাসনা পূরণ হতে যাচ্ছে। কারণ রোহান আর রুহির সেই অন্তরঙ্গ মুহূর্তটা সেই ভিডিও করেছে, এতে রোহানের কোনো দোষ নেই। সেই তৃতীয় দৃষ্টিটি ছিল তার। এদিকে রোহানকে অনেক মারধর করায় ও অনেক অসুস্থ হয়ে গেছে, উঠে দাঁড়াতে পারছে না। রায়হান মনে মনে খুব খুশি, ওর কার্য সাধন হয়েছে। তাই এতদিনে ওর মনোবাসনা পূরণ হতে যাচ্ছে। সেদিন রুহি চলে যাওয়ার পর ও ফ্রেশ হয়ে বাহিরে গেলেই কয়েকজন লোক ওকে ধরে নিয়ে যায়, খুব মারধর করে। ওর ফেসবুক আইডি জেনে নিয়ে ফোনটি ভেঙে ফেলে। প্রায় কতদিন ও বন্দি ছিল তা মনে করতে পারছে না। এদিকে কত কিছু হয়ে গেছে তার কিছুই রোহান জানে না। কোনো মতে বাসায় গেল। ওর আপু দুলাভাই এতদিন পর ওকে দেখে কান্নায় ভেঙে পড়েছে। ওনারা এতদিন অনেক খুঁজেছে, খুব ভয় পেয়ে গিয়েছিল রোহান বেঁচে আছে নাকি নেই এই ভেবে। ওকে একটা হসপিটালে নিয়ে গেল ওর আপু। ওর আপুর কাছেই থাকে, বাবা মা দেশের বাড়িতে থাকে। আপু ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। ডাক্তার দেখলো, শুনলো সব ঘটনাও, ওষুধ দিয়ে দিল আর রেস্ট নিতে বলল। রোহানের খুব মনে পড়ছে ওর ভালোবাসার মানুষটির কথা। কি ভেবেছে রুহি ওর সম্পর্কে? আসলে ও তো এতদিন বন্দি ছিল, কি করে রুহির খোঁজ নেবে? আপুর কাছ থেকে ফোন নিয়ে রুহির আইডিতে সার্চ দিল, খুঁজে পেল না। রুহির নাম্বারে ফোন দিল, বন্ধ বলছে। কিভাবে খোঁজ নেবে? রুহি কিছু ভাবতে পারছে না। রোহান এটাও বুঝলো না কেন ওকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কি অপরাধ ছিল তার। এদিকে রুহির বিয়ের তোড়জোড় চলছে। রায়হান এখন রুহিকে নিয়ে ঘুরতে বের হয়। বেশিরভাগ সময় রুহির মন খারাপ থাকে। ওর বাবার কত ইচ্ছে ছিল খুব ধুমধাম করে বিয়ে দেবে ওর, আর আজ চোরের মতন লুকিয়ে লুকিয়ে বিয়ে দিতে হচ্ছে। রুহি কাউকে বলেনি,
একমাত্র সায়মা ছাড়া। যেহেতু সায়মা সব জানে তাই ওকে বিষয়টি খুলে বলল। সায়মা বলল, রোহান কই এখন? ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। না রে দোস্ত, আমার কপালে যা হওয়ার তাই হবে। এত জানাজানি হলে বাবাকে আর থামাতে পারবো না। খুব কষ্ট করে বাবার মনে জায়গা করেছি। এটা তুই কি বললি? এমনি এমনি ছেড়ে দিবি? থাক, বাদ দে। দেখ, রায়হান আমাদের ড্রাইভার কত ভালো, আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। নইলে বাবা অনেক টেনশনে পড়ে যেত। এটা ঠিক বলেছিস, ছেলেটি সব জেনে রাজি হয়েছে, এটাই অনেক কিছু। আচ্ছা তুই আসিস কিন্তু বিয়ের দিন। বেশি কোনো লোককে জানানো হবে না। অবশ্যই আসবো। ও চলে যাওয়ার পর রুহি মনে মনে ভাবলো যা হওয়ার হয়ে গেছে। এখন একজন প্রকৃত মেয়ে আর স্ত্রী হওয়ার চেষ্টা করবে। আর কোনো কষ্ট ও বাবাকে দিতে পারবে না। রুহির মা আসলো, বলল, দেখ তোর বিয়ের শাড়ি রায়হান পছন্দ করে কিনেছে। ও বলেছে ওর বেতনের টাকা দিয়ে তার বউয়ের শাড়ি কিনবে। ভালোই শাড়িটা, সুন্দর হয়েছে। তাহলে তুই ওর বিয়ের শেরওয়ানিটা পছন্দ করিস? আচ্ছা মা, করব, তবে কাল, আজ ভালো লাগছে না। রোহানের কাছে একটা লোক এসে বলল, আপনি কি রোহান? জি বলুন। আপনি জানেন রুহির বিয়ে হয়ে যাচ্ছে? কবে? কার সাথে? ওদের ড্রাইভারের সাথে। কেন? ও তো আমাকে ভালোবাসে। আর আপনি কে এসব বলছেন? আমাকে চিনবেন না, আপনার ভালোর জন্যই বলছি। লোকটি চলে গেল। রোহান লোকটির কথা বিশ্বাস করলো না। তারপরও ওর মন মানছে না। রুহির বাড়ি ও চেনে। ওখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে কখন রুহি বের হবে। ওই দিন রুহিকে পেল না। পরের দিন রুহির পিছন পিছন ছুটলো। একটা গলিতে গিয়ে রোহান ওর হাত ধরলো। রুহি ফিরে দেখলো এ তো রোহান। বসিয়ে দিল কয়েকটা চড় আর বলল, আবারও ব্ল্যাকমেল করবি? সেই সুযোগ আর তুই পাবি না। আর কোনোদিন সেই সুযোগ পাবি না। হাত ছেড়ে দে বলছি। প্লিজ আমার কথা শোনো। কি করেছি আমি বলো? এত বড় অপরাধ করার পর বলছিস কি করেছি? রুহি আর কথা না বাড়িয়ে হেঁটে চলে গেল। রায়হান দূর থেকে সব খেয়াল করলো, কিছু বলল না। রুহিকে ও কিছু জিজ্ঞাসাও করলো না, কারণ ও চায় ওদের দুজনের মিল হোক। ও যেটা চেয়েছে সেটা হয়ে গেছে, বাকিটা হবে বিয়ের দিন। রুহি তাড়াতাড়ি বাসায় ফিরল, কারণ ওর ভয় করছিল কখন শয়তানটা এসে পড়ে ওর সামনে। কোত্থেকে যে জোগাড় হলো এতদিন পর, আর ওর সামনেই আসলো কেন? রুহি ওর কথা ভাবতেও চায় না। ও এখন একজনের কথাই শুধু ভাববে। বিয়ের দিন ঘনিয়ে এলো। সবকিছু ঠিকঠাক। রায়হানের বাবা মা এসছে, রুহিদের কিছু আত্মীয় এসেছে, সায়মাও ছিল। রুহির সাজ শেষ হলে রুহিকে খুব চমৎকার লাগছে। এত সুন্দর একটি মেয়েকে পেয়েও ছেড়ে দিতে হচ্ছে, কারণ রায়হান জানে রুহি এখনো মনে প্রাণে রোহানকে ভালোবাসে। আর ওর কি, ও যা চেয়েছিল তা একটু পরই ঘটবে। কিছুক্ষণ পর রায়হান বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। এত বাজে একটা মেয়েকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না। গরিব বলে এই লোকটি আমাকে তার মেয়েকে বিয়ে করার জন্য বাধ্য করেছে। হায় হায়, এসব কি বলছো? কখন আমি তোমাকে বাধ্য করলাম? এত বড় মিথ্যে কথা বলতে পারলে? জি, অবশ্যই বাধ্য করেছেন আপনার ওই চরিত্রহীন মেয়েকে বিয়ে করার জন্য। আমি তোমার মতামত নিয়েই তো বিয়ে ঠিক করেছি। এখন এসব বলার মানে কি? আপনি যাই বলুন, আমি পারবো না এই বিয়ে করতে। না না, এরকম কথা বলো না। এখন আমার মেয়ের কি হবে বলো তো? প্লিজ, তুমি আর অমত করো না। সেদিন এভাবেই আপনার পা ধরেছিল আমার বাবা, কিন্তু আপনি শোনেননি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। কি বলছো? আমি তো আজ তোমার বাবাকে দেখলাম। ওরা তো আমার নকল বাবা মা। কি বলছো? নকল মানে? জি, নকল বাবা মা। কারণ আমার বাবা সেদিনই আপনার কাছ থেকে যাওয়ার পর মারা গেছে। শুধুমাত্র আপনার জন্য 3টে জীবন শেষ হয়ে গেছে। আপনার অহংকারের জন্য সেদিন আপনার মাটিতে পাই পড়তো না। আচ্ছা তুমি কে বলো তো? আমি আমি ইভার ভাই। রুহি বলল, আচ্ছা এসব কি হচ্ছে? কি শুনছি? কে এই ইভা? কোন 3টি জীবন শেষ হয়েছে আমার বাবার জন্য? প্লিজ বলুন আমাকে। শুনবেন সেই মর্মান্তিক কাহিনী? আপনি যেই ভুল করেছেন সেই ভুল আমার বোন ইভাও করেছিল। আপনার একটা ফুফাতো ভাই থাকতো আপনাদের বাসায়, নাম শিয়াম। ওই ছেলেটি একবার আমাদের গ্রামে বেড়াতে গিয়েছিল, আপনাদেরই কোন আত্মীয়ের বাড়িতে। সিয়ামের মা মারা যাওয়ার পর ওর বাবা আর একটা বিয়ে করায় আপনার বাবা ওকে আপনাদের বাসায় নিয়ে আসে।
তো বেড়াতে গিয়ে ইভার সাথে পরিচয় হয়, কথা হয়, একসময় তা প্রেমে রূপ নেয়। এদিকে আমরা এসব কিছুই জানি না। ইভার বিয়ে ঠিক করি, কিন্তু সিয়াম আমার বাবাকে বলে ওদের সম্পর্কের কথা। বাবা এসে ইভাকে অনেক বকাঝকা করে। তারপর একটা সময় সব কিছু মেনে নিয়ে সিয়ামের সাথে আপনাদের বাসায় আসে আপনার বাবার সাথে কথা বলার জন্য। আপনার বাবা অনেক অপমান করলো, সিয়ামকে অনেক মারধর করলো। সিয়াম কিছুই বলল না, কারণ এই মামা তাকে ছোট থেকে বড় করেছে। নীরবে বসে বসে চোখের পানি ফেলছিল। বাবা বাড়িতে এসে মাকে ইভাকে অনেক বকা দিয়ে বলল, যেখানেই বিয়ে ঠিক করেছি সেখানেই বিয়ে করতে হবে। সবাই রাতে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠি, ইভা দরজা খুলছে না। অনেক সময় ধাক্কা দেওয়ার পর দরজা ভেঙে ফেললাম। ভেঙে দেখি আমার আদরের বোন নিজেকে শেষ করে ফেলেছে। বাবা দেখে ওখানেই হার্ট অ্যাটাক করে মরে যায়। ইভার রুমে একটা চিঠি পায়, প্রিয় ভাইয়া, চিঠিটা যখন পড়বি তখন আমি আর পৃথিবীতে থাকবো না। তোরা আমার বিয়ে শিয়ামের সাথে দিতে পারবি না। আর আমি কিভাবে অন্য কারো সংসার করব বল? আমি যে ওর সন্তানের মা হতে যাচ্ছিলাম। সিয়াম আমাকে কথা দিয়েছিল যে করেই হোক আমাকে বিয়ে করবে, তবে আমি যে মা হচ্ছি এটাও জানে না। জানলে কি করবে? ওর মামার উপরে কথা বলার ওর সাহস নেই, থাকলে বাবার সাথে চলে আসতো। তাই আমি আমার সন্তানকে মারতেও পারবো না, আর অন্য কারোর ঘরও করতে পারবো না। এর থেকে নিজেকেই শেষ করে দিলাম। ভালো থাকুক শিয়াম, ওর মামার পছন্দ করা মেয়েকে বিয়ে করে সুখী হোক। ইতি, এক অপরাধী বোন। চিঠিটি পড়ে আমি আর ঠিক থাকতে পারলাম না। কেন করলো আমার বোনটি? আমি হাতে পায়ে ধরে না হয় শিয়াম ও তার মামাকে রাজি করাতাম। ওদের মৃত্যুর কিছুদিন পর এখানে আসলাম। এসে জানতে পারলাম ইভা বেঁচে নেই। এ কথা জানতে পেরে অনেকগুলো ঘুমের ওষুধকে শিয়াম আর পৃথিবীতে নেই। শুধুমাত্র আপনার বাবার অহংকারের কারণে সব শেষ হয়ে গেল। আপনাকে দেখার পর সিদ্ধান্ত নিলাম, সেদিন থেকে জিদ করলাম। ড্রাইভিং শিখলাম, দোয়া করতে করতে আপনাদের এখানে চাকরি হয়ে গেল। এরপর 6 বছরের প্রতীক্ষা সফল হলো। আমি আপনাকে সবসময় ফলো করতাম। আমি না পারলে আমার লোকেরা করত। ব্যাস, ওই দিন বৃষ্টিতে ভিজে আপনার ওই বাড়িতে গেলেন, আর আমিও সফল হলাম। আপনি এত খারাপ? হ্যাঁ, খারাপ হতে হয়। আর খারাপ দেখেই ভিডিওটি শুধুমাত্র 2 দিন রেখে ডিলিট করে দিয়েছি। আমি চেয়েছিলাম রুহিও যাতে আত্মহত্যা করে, কিন্তু সে করলো না। তাই ওর প্রেমিক রোহানকে এতদিন আটকে রেখে বিয়েটা ফাইনাল করেছি। কিন্তু হঠাৎ আমার বোনের মুখটি ভেসে আসলো, তাই আর বিয়েটি করলাম না। আমি চাইলে আপনাকে বিয়ে করে আরও বেশি শাস্তি দিতে পারতাম, কিন্তু করিনি। সেই ভিডিও থেকে শুরু করে আপনার বাবা যা সহ্য করেছে আর আপনি যা অপমানিত হয়েছেন, এতেই আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। অন্যায় করে এখন আবার সাফাই হচ্ছে? না মা, তবুও বলবো ছেলেটি ততটা খারাপ করেনি। আমি অহংকারে যে ভুল করেছি তার মাসুল ও এভাবে নিতে চেয়েছে। আমি রোহানকে আসতে বলেছি, ওর সাথেই আপনার বিয়ে হবে। কারণ আমিও ভুল করেছি, ভিডিওটা করাটা আমার চরম ভুল হয়েছে। তাই বিয়ে করে আরও ভুল করতে চাই না। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। ওই তো রোহান চলে এসেছে। রুহি দৌড়ে ওর কাছে গেল, ওকে বলল, শুধু শুধু তোমাকে অবিশ্বাস করেছি। আসলে সব করেছে ওই শয়তানটা। না, শোনো, আমার বোনের সাথে যদি কেউ এমন করতো আমি কি করতাম তা আমি জানি না। তবে সবারই ভুল আছে, আমাদের দুজনেরও ভুল হয়েছে। রুহির বাবা রায়হানকে বলল, আমি সেদিন যদি জানতাম তোমার বোন সন্তান সম্ভবা, তবে ওদের বিয়েটা করিয়ে দিতাম। কিন্তু আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। কারণ তোমরা অনেক গরিব ছিলে, তাই মেনে নিতে পারিনি। আজ আমি হাত জোর করে বলছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ স্যার, ক্ষমা করে দিয়েছি। আপনার মেয়ের সাথে আমি যা করেছি আপনিও আমাকে ক্ষমা করে দিন। আর রুহি, আপনিও। জি না, আমি অত সহজে আপনাকে ক্ষমা করব না। আপনার বোন আরও কিছুদিন অপেক্ষা করতে পারত, কিন্তু সে ওই পথ বেছে নিয়েছে। এটা তারই ভুল। আমার বাবা যা করেছে আপনি আমাকে অন্যভাবে শাস্তি দিতে পারতেন, কিন্তু আপনি আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেন। আপনার বোঝা উচিত ছিল ও আমার ছোট বোনের মতন। আমি পুলিশকে ফোন দিয়েছি, এখনই আসবে। অবশ্যই খবর দেন, আমি আমার পাপের শাস্তি মাথা পেতে নেব। রায়হানকে পুলিশে এসে ধরে নিয়ে গেল। রুহি আর রোহানের বিয়ে হয়ে গেল। এখন ওরা বাসর ঘরে। রোহান বলল, যদি আমাকে ভুল বুঝে বিয়েটা করে ফেলতে তাহলে কি হতো বলো তো? বাদ দাও ওসব কথা। এ কদিন আমি লজ্জায় মরে যাওয়ার অবস্থা।
ঠিক বলেছ, সব তুমি একাই সহ্য করেছো, আর আমি খেয়েছি মার। কোথায় কোথায় মেরেছে এসব দেখতে হবে না। নিজে যে ওই দিন অতগুলো চট দিলে, তো ওইটা তো ভুল করে দিয়েছি, এখন একটু আদর করে দাও। যা দুষ্টু। রোহান রুহিকে জড়িয়ে ধরে বলল, কিভাবে বিশ্বাস করলে আমি তোমার সাথে খারাপ কিছু করব? আমি যে তোমাকে কত ভালোবাসি তুমি তা জানো না। পরিস্থিতি সেটা ছিল, কিন্তু প্রমিস করো এভাবেই ভালোবাসবে আর বুকে আগলে রাখবে সারা জীবন। অবশ্যই। রোহান রুহিকে জড়িয়ে ধরে আদর করতে যাবে, তখনই রুহি বলল, এই দেখো, কোথাও লুকানো ক্যামেরা নাই তো? প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।